হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের তৃতীয় আইএসএল ম্যাচটি নিয়ে। যে ম্যাচটি খেলবে বেঙ্গালুরু এফসির এগেনস্টে। ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, এই ম্যাচে মোহনবাগান কিন্তু বড় চমক দিতে চলেছে। বেঙ্গালুরু এফসিকে হারাতে বড়সড় চমক থাকছে, বড় পরিবর্তন হবে এই ম্যাচে এবং নতুন জুটিকে আমরা খেলতে দেখতে পারবো। তো পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে আলোচনা করব, দুটো টিমকে নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলে নেব ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তো বেঙ্গালুরু এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 28শে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যে 7:30 থেকে বেঙ্গালুরু এফসির হোম গ্রাউন্ডে শ্রীকান্তিনগর স্টেডিয়ামে। আর এই ম্যাচের লাইভ তোমরা জিও সিনেমা, জিও টিভি এবং স্পোর্টস 18 চ্যানেলে দেখতে পারবে। এরপরে যদি কথা বলা যায় দুটো টিমকে নিয়ে, তো দুটো টিমই কিন্তু আইএসএলে দুটো করে ম্যাচ খেলেছে, যেখানে বেঙ্গালুরু এফসি তারা দুটো ম্যাচে দুটোই জিতেছে। একটা ইস্ট বেঙ্গলের এগেনস্টে, একটা হায়দ্রাবাদ এফসির এগেনস্টে, এবং তারা দুই ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশনে রয়েছে। আর মোহনবাগান সুপার জায়ান্ট তারা দুই ম্যাচে একটা ড্র করে এবং একটা জিতে 4 পয়েন্ট নিয়ে 4 নম্বর পজিশনে রয়েছে। আর যদি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলা যায়, লাস্ট 5 বারে বেঙ্গালুরু এফসি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে মাত্র একবার হারিয়েছে, আর মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু 4 বার জিতেছে, বেঙ্গালুরু এফসিকে 4 বার হারিয়েছে। তো লাস্ট 5 ম্যাচের রেকর্ড অনুযায়ী কিন্তু মোহনবাগান অনেকটাই এগিয়ে রয়েছে। আর ডুরান্ড কাপেও কিন্তু বেঙ্গালুরু এফসিকে তারা পেনাল্টি শুট আউটে হারিয়েছিল। একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখেছিলাম। তবে এই মরশুমে বেঙ্গালুরু এফসি কিন্তু অনবদ্য খেলছে জিরাট জারাগুজার আন্ডারে। বিশেষ করে তাদের কিন্তু এজার মেন্ডেজ, সুনীল ছেত্রী, বিনীত, এই প্লেয়ারগুলো কিন্তু অসাধারণ খেলছে, যেটা মোহনবাগানের ডিফেন্সের জন্য খুবই কঠিন একটা চ্যালেঞ্জ বলতে পারো। উল্টো দিকে মোহনবাগানেও কিন্তু দুর্দান্ত খেলছে সাহাল আব্দুল সামাদ, জেসন কামিংস, সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট, ম্যাকলারেনের মতো প্লেয়ার রয়েছে। বেশ কিছু ইন্টারেস্টিং প্লেয়ার রয়েছে যারা কিন্তু রীতিমতো বেঙ্গালুরু এফসির ডিফেন্সকে চাপে ফেলতে পারে। তো দুটো টিমই কিন্তু খুবই শক্তিশালী, 50-50 লড়াই আমরা দেখতে পারবো। দুটো টিমই জয় তুলে নিতে চাইবে। তবে মোহনবাগানের কাছে আমরা আশাবাদী, এই ম্যাচে কিন্তু বড়সড় পরিবর্তন হবে। এই ম্যাচে তারা জয় তুলে নিতেই চাইবে। আর এই ম্যাচে কিন্তু মোহনবাগান 2 থেকে 3টে পরিবর্তন কিন্তু করতে পারে। অবশ্যই ফরমেশনে পরিবর্তন হবে। 4 ডিফেন্সে ফিরে এসেছে। 4 ডিফেন্সে কিন্তু মোহনবাগান একটা অসাধারণ লাইন আপ নামাতে পারবে। আর হ্যাঁ, আলবার্তো রড্রিগেজ তিনি কিন্তু এই ম্যাচে নাও খেলতে পারে। সম্ভবত টম আলড্রেড তিনি কিন্তু স্টার্ট করতে পারে প্রথম থেকে। আলবার্তো রড্রিগেজ তিনি কিন্তু এখনও পর্যন্ত পুরো টিমের সঙ্গে অনুশীলন করছেন না। মেবি তিনি হয়তো এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেনি। তবে লাস্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে দীপেন্দু বিশ্বাস কিন্তু অনবদ্য খেলেছে। একটা গোল পেয়েছে, সুভাশিস বোস একটা গোল পেয়েছে, কামিংস গোল পেয়েছে। তবে লাস্ট নর্থ ইস্ট ম্যাচে কিন্তু দুজন নাম্বার 9কেই প্রথম থেকে স্টার্ট করায়নি। একটা জেসন কামিংস, একটা জেমি ম্যাকলারেন, দুজনকেই আমরা কিন্তু রিজার্ভ বেঞ্চে দেখেছিলাম। তবে এই ম্যাচে মেবি একজন নাম্বার 9, হয়তো জেসন কামিংস বা জেমি ম্যাকলারেন, যে কোনো একজনকে প্রথম থেকে স্টার্ট করাবে। মেবি জেমি ম্যাকলারেন প্রথম থেকে স্টার্ট করতে পারে। আর মোহনবাগান কিন্তু এই ম্যাচে একটা নতুন ফরমেশনে যাবে, যে ফরমেশনটা লাস্ট ম্যাচেই আমরা দেখেছিলাম। একটা দারুণ ফরমেশন 4-3-2-1। আর 4-3-2-1 এই ফরমেশনে গেলে মোহনবাগান কিন্তু একটা দুর্দান্ত লাইন আপ নিয়ে নামতে পারবে এই ম্যাচে। আর 4-3-2-1 এই ফরমেশনে গেলে মোহনবাগানের যে সুন্দর লাইন আপটা আমরা দেখতে পারবো, সেটা তোমাদেরকে জানিয়ে দিই। গোলকিপারে অবশ্যই সবার প্রিয় বিশাল কাইত, 4 জন ডিফেন্ডারে। লেফট ব্যাকে সুভাশিস বোস ক্যাপ্টেন, গত ম্যাচে গোল পেয়েছেন তিনি। রাইট ব্যাকে আশিস রায়। তবে আশিস রায় প্রথম হাফে কিন্তু খুব একটা ভালো খেলেনি লাস্ট নর্থ ইস্ট ম্যাচে। তবে সেকেন্ড হাফে ব্রিলিয়ান্টভাবে কামব্যাক করেছে। মেবি বেশি বেশি গেম টাইম পেলে তিনি কিন্তু আবারও দুর্দান্ত খেলতে শুরু করবে। দুজন সেন্টার ব্যাকে টম আলড্রেড, সঙ্গে দীপেন্দু বিশ্বাস। দীপেন্দু বিশ্বাস তিনিও কিন্তু লাস্ট ম্যাচে অনবদ্য খেলেছে, একটা গোলও পেয়েছে। তার প্রতি কিন্তু অনেক ভরসা রেখেছে কোচ মলিনা। তিনি জানিয়েছেন দীপেন্দু বিশ্বাস দুরন্তভাবে খেলছে এবং অনেক হার্ডওয়ার্ক করছে। তো দীপেন্দু বিশ্বাসকে অবশ্যই আমরা প্রথম থেকে খেলতে দেখতে পারবো টম আলড্রেডের পাশে একজন ভারতীয় সেন্টার ব্যাক হিসাবে। 3 জন মিডফিল্ডারে বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, ডান দিক থেকে মানবীরের পরিবর্তে আমি এখানে অবশ্যই আপুইয়াকে দেখতে চাই। মানবীরকে কিন্তু বেশ অফ কালার লাগছিল লাস্ট ম্যাচে। মেবি মানবীরকে কিন্তু অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আনলে বেটার হবে। আর একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে অনিরুদ্ধ থাপা কিন্তু ব্রিলিয়ান্ট খেলছে বর্তমান সময়ে। আর দুজন অ্যাটাকিং মিডফিল্ডে অবশ্যই সাহালকে প্রথম থেকে স্টার্ট করাতে হবে। লাস্ট ম্যাচে তাকে সাবস্টিটিউট হিসাবে এনেছিল এবং অনবদ্য পারফরমেন্স করেছে সাহাল আব্দুল সামাদ। নেমেই একটা অ্যাসিস্ট করেছে, জয়সূচক অ্যাসিস্ট। সেই অ্যাসিস্ট থেকেই কিন্তু
জেসন কামিন্স গোল করে ম্যাচে জয় তুলে নিয়েছিল। তো সাহালের সঙ্গে অবশ্যই গ্রেগ স্টুয়ার্ট খেলবে। লাস্ট ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে গ্রেগ স্টুয়ার্ট সাহাল, তাদের একটা ভালো কম্বিনেশন তৈরি করতে হবে এবং পিছন থেকে লিস্টন, আপুইয়া, অনিরুদ্ধ থাপা তারাও কিন্তু ভালো রকম সাপোর্ট দেবে সাহাল গ্রেগ স্টুয়ার্টকে। আর আপফ্রন্টে অবশ্যই আমি চাই মেনলি প্রথম থেকে জিমি ম্যাকলারেনকে স্টার্ট করানো হোক, পরে জেসন কামিন্সকে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আনা হোক। কারণ জেসন কামিন্স যে ম্যাচেই অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে এসেছে, গোল করেছে এবং তাকে অনেকটা ক্রিয়েটিভিটি দিয়ে খেলতে দেখা গিয়েছে, দুরন্ত খেলতে দেখা গিয়েছে বেশিরভাগ ম্যাচে। তো মেবি জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতস তাদেরকে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আনলেই বেটার হবে আমার মনে হচ্ছে। তো তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও। তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই। গোলকিপারে বিশাল কায়েত, 4জন ডিফেন্সে সুভাশিস বোস, টম আলডেট, দীপেন্দু বিশ্বাস, আশিস রায়, 3জন মিডফিল্ডারে লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, 2জন অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ, সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট, আর আপফ্রন্টে স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন। মেবি এরকমই একটা লাইন আপ আমরা দেখতে পারি বেঙ্গালুরু এফসির এগেনস্টে। তবে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু অনবদ্য ছন্দে রয়েছে, পরপর 2টো ম্যাচে জিতেছে তারা। তাদেরকে হারানো মোহনবাগানের জন্য অবশ্যই একটা কঠিন চ্যালেঞ্জ। তবে সেই কঠিন চ্যালেঞ্জকেই সহজ করে মোহনবাগানকে কিন্তু 3 পয়েন্ট তুলে নিতে হবে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে। তোমাদের কি মনে হয় কোন দল জিততে পারে এই ম্যাচে, বেঙ্গালুরু এফসি নাকি মোহনবাগান সুপার জায়ান্ট? অবশ্যই কমেন্টে জানিও। আর এই ফরমেশনের লাইন আপটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের মতে কোন ফরমেশনে গেলে কেমন লাইন আপ নিয়ে নামলে সবচেয়ে বেটার হবে এই ম্যাচে, সেটা অবশ্যই জানাতে ভুলো না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে দিও এই ধরনের ভিডিওগুলি মিস করতে না চাইলে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।